নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, পাবলিক সার্ভিস কমিশনে তোমরা অনেকে ফুড এসআর কেসটার লেটেস্ট কি আপডেট রয়েছে, আদৌ কি রি এক্সাম হবে নাকি তোমাদের এক্সাম পুরোপুরি বাতিল করা হবে, সেই নিয়ে একটা দ্বিধাবোধ সৃষ্টি হয়েছে। সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটা মনলি ফুড এসআর কেসে নিয়েই তোমরা আপডেট পাবে, কি হতে চলেছে, আপকামিং কি হবে সেই নিয়ে একটা আপডেট। এবং যেটা বলেছিলাম যে উকিলের যে ব্যাপারটা তোমাদের সামনে কনফেস করেছিলাম, এটা অনেকে সহমত হয়েছিল। সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে ডেসক্রিপশন ডু জয়েন নাও, ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লিঙ্কে ডেসক্রিপশন সবাই কিন্তু চেক আউট করে নিও। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in। সেখানে কিছুদিন আগে মিসলেনিয়াসের রেজাল্ট বেরোলো এবং ক্লার্কশিপ মিসলেনিয়াস দারুণ এক্সাম হয়েছে, খুব সুন্দরভাবে এক্সাম হয়েছে, সেখানে কোনো দুর্নীতির ছায়া কিন্তু দেখা যায়নি। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে পিএসসি ফুড এসআর ক্ষেত্রে, ঠিক আছে, ফুড এসআর ক্ষেত্রে রি এক্সাম নাকি এক্সাম ক্যান্সেল হবে এই নিয়ে একটা দ্বিধাগত সৃষ্টি হয়েছে এবং একদল শ্রেণী সেখানে হাইকোর্টে মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে কি আপডেট হলো সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। তো চলো সরাসরি দেখে নেওয়া যাক। ফুড এসআর কেসের যে আপডেটটা সেটা দেখো এক নজরে বলছি। আপনারা সকলেই জানেন আমরা উকিল বাবুর সাথে মিটিংয়ের পর এখানে কি বলেছে, ওনার সাথে আলোচনা নিয়ে মামলা সংক্রান্ত কিছু কাগজপত্র জোগাড়ের কাজ জেলাভিত্তিক আদালতে শুরু করেছিলাম। আমাদের দেশের বিচার ব্যবস্থার গতি সম্পর্কে আপনারা সবাই হয়তো ওয়াকিবহল, তাই অতিরিক্ত সময় লাগাটা স্বাভাবিক হয়ে গেছে বর্তমানে। তার উপর অন্যান্য বিষয় দেরি হচ্ছে। আমরাও চাই যাতে মামলা দ্রুত শুনানি হয়, সেই জন্য নিজেদের যাবতীয় কাজ সামলে এই বিষয়ে যথেষ্ট সময় আমরা দিচ্ছি, ঠিক আছে। কারণ আমরা প্রত্যেকে জানি, যেটা বলেছিলাম যে আদালতগুলো কাগজ জোগাড়ের কাজ জেলা আদালত ভিত্তিক শুরু করেছিল, কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা কিন্তু একটু লেট, ঠিক আছে, সেই জন্য দেরি হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকে চাই যাতে মামলাটা দ্রুত শুনানি হোক, কিন্তু নিজেদের যাবতীয় কাজ সামলে যথেষ্ট সময় বার করতে। যাই হোক, এখানে একটা কথা বলা হয়েছে যে গত মাসের শেষেই আপনারা আপডেট জানিয়েছিলাম যে আমাদের চার্জশিটগুলো তোলার কাজ শেষের দিকে রয়েছে। যে চার্জশিটগুলো আমরা তুলছিলাম সেটা প্রায় শেষের দিকে, ঠিক আছে। রেলের পরীক্ষার জন্য কিছুদিন স্থগিত ছিল, আবার আমরা কাজ শুরু হয়েছে। বর্তমানে আপডেট অনুযায়ী কি বলছে, আমাদের মামলা সংক্রান্ত কাগজপত্র জোগাড়ের কাজ শেষ হয়েছে এবং আমরা উকিলবাবুকে কাগজপত্র জমা দিয়েছি। উনি সেগুলো স্টাডি করে মামলা মেনশন করবেন, ঠিক আছে। উকিলবাবুকে কাগজপত্র সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে, ব্যাপারটা উনি দেখে নেবেন। তারপরে আমাদের মামলার যে ডেট মেনশন করবেন। কোনো সমস্যা হলে আগস্ট মাসে শুনানির সম্ভাবনা রয়েছে। তা দেখতে পাচ্ছ আগস্টে একটা প্রবল পসিবিলিটি রয়েছে শুনানির। এখন বিচারপতি হাইকোর্টে উপস্থিত নেই, সার্কিট বেঞ্চে গিয়েছেন, তাই কাজের শেষ হয়তো এখানেই ফিরবে। তো এটাই ছিল আপডেট। এই আপডেট পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব অন্যান্য ভিডিওর মাধ্যমে। তো দেখে জানিও কেমন লাগলো। বাকি সমস্ত আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।